আজকের ভিডিওতে আমরা আমাদের এই পিকচারে কিছু স্টাইল অ্যাপ্লাই করব। আমরা পিকচারে স্টাইল অ্যাপ্লাই করার জন্য পিকচারে যে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ফরম্যাট ট্যাবে আবারও নিয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচার স্টাইল একটা সেকশন রয়েছে। আমরা এই পুরো পিকচার স্টাইল সেকশনের আন্ডারে দেখি কি কি রয়েছে। এখানে রয়েছে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, পিকচার লেআউট। আমরা মূলত শুরুতে পিকচারের আন্ডারে যে ফ্রেমগুলো আছে এগুলো একটা একটা করে ট্রাই করি। এই ছবির আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ছবির যে আউটলুকটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে পরের পেজে নিয়ে গেছে। ওকে, আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি। পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ফ্রেমগুলো একটা একটা করে অ্যাপ্লাই করছি। ওকে, আমাদের যে ফ্রেমটা ভালো লাগে ঠিক এমন একটা ফ্রেম আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমাদের পিকচারটা যখন ফ্রেমটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা অন্য আরও কিছু পিকচার বর্ডার, এখান থেকে বর্ডারের কালারটা যদি আমরা লাল করে দিই, লাল করতে পারি। পিকচার ইফেক্ট যদি এখান থেকে শ্যাডো দিতে চাই, শ্যাডো এখানে দেওয়াই আছে। আরও যদি চাই আমরা শ্যাডো দিতে, তাহলে শ্যাডো দিতে পারবো, বা শ্যাডো একটু তুলে দিতে। পিকচার লেআউটটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা লেআউটটাও একইভাবে চেঞ্জ করতে পারবো। এখানে কিছু লেখাও যাবে। ওকে, এই ছিল আমাদের চেঞ্জ কালারের অপশন আছে। তো এটা আমাদের ডিজাইন ট্যাবে নিয়ে গেছে স্মার্ট আর্টের আন্ডারে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের শুধুমাত্র পিকচারের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে। তো মূলত এখানে ছবিতে যাই ডাবল ক্লিক করছি, অটোমেটিক আমাদের ফরম্যাট ট্যাবে নিয়ে গেছে। এখান থেকে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট এবং পিকচার লেআউট এই তিনটা অপশন দেখবো আমরা, এবং পিকচার স্টাইলটা অ্যাপ্লাই করবো।